দখল ও দূষণে এবং নিষিদ্ধ জলে নির্বিচারে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে পড়েছে চলন বিলের শুটকি উৎপাদন। মাছের অভাবে বন্ধ অধিকাংশ শুটকি চাতাল, কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে কমে আসছে শুটকি ব্যবসা। একসময় চলন বিল সহ আশেপাশের খাল বিলগুলোতে বর্ষা মৌসুমে পানিতে ভরপুর থাকতো। বাজারে বিক্রি শেষে উদ্বৃত মাছে তৈরি হতো শুটকি। মাছ কাটা, ধোয়া, লবণ মাখিয়ে চাতালে শুকাতে দেওয়া সহ নানা কাজে শ্রমিকদের ব্যস্ততায় মুখরিত হতো শুটকি পল্লীগুলো। পাবনা থেকে দেশীয় মাছের শুটকি রপ্তানি হতো বহির্বিশ্বের অন্তত 20টি দেশে, কিন্তু এখন সেসব শুধুই সোনালী অতীত। এখানে এই বিলে আগে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত, কিন্তু এখন মাছ খুব কম পাওয়া যায়, কারণ দুয়ারি জাল বা বিভিন্ন জালের মাধ্যমে কারণে মাছগুলো খুব কম পাওয়া যায়। মাছ আমাদের সংগ্রহ করা হয়, যেমন পুঁটি মাছ, টাকি মাছ, শিং মাছ সংগ্রহ করে আমাদের এখানে চাতালে শুকানো হয়। সকাল 6টার থেকে মনে হয় সারাদিন টুকটাক চলেই, আসে দুই লবণ দিয়ে ছেটে দেই, আবার তুলি এইভাবে। আর মাছের বেশিরভাগ হলো দানি কাটা আরো তো আসে, বিল কারের জন্য মোট সব মাছই এনে আসে। অপরিকল্পিত স্থাপনা ও বাঁধ নির্মাণে দখল দূষণে মৃতপ্রায় চলন বিল। কমেছে মাছের বিচরণ ক্ষেত্র, ফলে মাছের রাজ্য চলন বিলে এখন মাছের আকাল। ভাটা পড়েছে শুটকি উৎপাদনে, অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা। শুটকি মাছের ব্যবসা বর্তমান লসের দিকে। যারাই ব্যবসা করছে তারাই মনে করেন লস খাইছে, আর মাছ এখানে কিনে মনে করেন পর্তাই করতে পারে না, যে লাভ কম হয়, এই কারণে ব্যবসাগুলো সব বন্ধ করে দিয়েছে। চলন বিলের শুটকির চাহিদা সারা দেশে। দিনাজপুর সহ বিভিন্ন জেলায় চলে যায় এখানকার শুটকি। তবে আগের মতো প্রাণ নেই শুটকি ব্যবসায়ীদের। আমরা 8জন 7জন 10জন মিলে আমরা এই কাজ করি, মানে মাছ টাছ বাকি 7টার সময় আসে, 5টার সময় টাকা ছুটি দিই। মানে পুঁটি মাছ, ফেলসি মাছ, টাকি মাছ, বিভিন্ন রকম আমরা শুটকি করা হয়। 3 কেজি মাছে 1 কেজি হয় শুকনা মাছ, তাহলে ওই হিসাবে রাখা যায় না, কোনটার হিসাব শুকনা মাছ না, যেটা গড় মাল কিনলেন গড় মালে একটা বিক্রয় করে পর্তা করে, এই পর্তাটা করা যায় না। আর এই মাছটা হলে আপনার সৈয়দপুর যায় বেশিরভাগ সময়। ভালো চাহিদা ছিল, এখন চাহিদা একটু কম। ধরেন মনগঞ্জে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটু সম্পর্ক খারাপের কারণে পেঁচে আছে, বুঝছেন। তাছাড়া আগে এক সময় ভালো খোলা ছিল। শুটকি শিল্প রক্ষায় প্রশিক্ষণ সহ নানা সহায়তার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। যে শুটকির সাথে যারা জড়িত, এই ব্যবসায় টিকে থাকার জন্য আমরা ইতিমধ্যে আরো প্রকল্প গ্রহণের প্রস্তাব আমরা করেছি। ভবিষ্যতে চলন বিল সহ আপনার গাজনার বিল সহ আমাদের সারা দেশের যে মৎস্যজীবী এবং শুটকির সাথে জড়িত যারা আছে, তাদের নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা আছে যে নিরাপদ শুটকি কিভাবে তৈরি করতে হবে, জনগণ কিভাবে নিরাপদ মাছ শুটকি মাছ পেতে পারে, এবং শুটকির যে পুষ্টিগুণ সেই বিষয়ে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি লিফলেট এবং পোস্টারের মাধ্যমে। উপমা রায়, সোনালী নিউজ।